নমস্কার বন্ধুরা। মানুষের জীবনে সবচেয়ে কঠিন সময় কোনটি? যখন সে নিজে কষ্ট পায়? না, বরং যখন সে দেখে তার নিষ্পাপ সন্তান কোনো কঠিন ব্যাধি, দারিদ্র্য বা লাঞ্ছনার শিকার হচ্ছে। তখন প্রতিটি মানুষের মনে একটি হাহাকার জাগে, হে ঈশ্বর, এই শিশুটি তো কোনো পাপ করেনি, তবে কেন সে এই শাস্তি পাচ্ছে? ঈশ্বর কি তবে ন্যায় বিচারক নন? সনাতন ধর্মে কর্মফল হলো একটি অমোঘ বিধান, যা কখনোই পাল্টানো যায় না। অর্থাৎ আমরা জানি যেমন কর্ম তেমনি ফল। কিন্তু প্রশ্নটা এখানেই আটকে যায়, পাপে যে করলো না তাকে কেন ফল ভুগতে হবে? পিতার ভুল বা পাপের বোঝা কি তবে সন্তানের কাঁধেই চাপে? বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে এই সম্বন্ধে কথা বলবো। আমরা গরুড় পুরাণ, শ্রীমদ্ ভাগবত এবং আধুনিক বিজ্ঞানের আলোকে এই রহস্যের সমাধান খুঁজব। কেন একজন পাপের শাস্তি অন্যজনকে পেতে হয়? এর কি কোনো প্রতিকার আছে? না সারাটা জীবন ধরে এই পাপের শাস্তি পরবর্তী প্রজন্মকে পেয়ে যেতে হবে? বন্ধুরা, আপনারা যদি ধৈর্য ধরে আজকের এই ভিডিওটি দেখেন, তাহলে আপনাদের অনেক ভুল ভেঙে যাবে। বিষয়ের গভীরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে কর্মফল আসলে কিভাবে কাজ করে। হিন্দু শাস্ত্র অনুযায়ী কর্ম 3 প্রকার। 1. সঞ্চিত কর্ম। এটি হলো আপনার পূর্বজন্মের এক বিশাল ব্যাংক ব্যালেন্স, ভালো এবং মন্দ সব জমা আছে। প্রারব্ধ কর্ম। সঞ্চিত কর্মের যে অংশটি এই জন্মে ভোগ করার জন্য আপনাকে দেওয়া হয়েছে, একেই আমরা সাধারণ ভাষায় ভাগ্য বলে থাকি। আর তৃতীয়ত আগামী কর্ম। এই জন্মে আপনি যা করেছেন, যা ভবিষ্যতের জন্য জমা হচ্ছে। আপনি হয়তো প্রশ্ন করবেন, পিতার কর্ম এখানে কোথায়? বিজ্ঞান বলছে আমাদের ডিএনএ আমাদের পূর্বপুরুষদের বৈশিষ্ট্যকে বহন করে। আধ্যাত্মিকতা বলে একটি আত্মা যখন পুনর্জন্ম নেয়, সে এমন একটি পরিবার বেছে নেয় যার কর্মের গতি প্রকৃতি তার নিজের পূর্বজন্মের কর্মের সাথে হুবহু মিলে যায়। এর মানে হলো সন্তান পিতার পাপের শাস্তি পাচ্ছে না, বরং সেই আত্মাটি তার নিজের পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্যই এমন এক পিতার ঘরে জন্মেছে যার কর্মফলও একই ধরনের প্রতিকূলতা তৈরি করে। আর এটি একটি মহাজাগতিক সংযোগ। তো বন্ধুরা, আপনারা এই কথা থেকে কি বুঝতে পারলেন? আবার পুরাণেও এর অনেক চমকপ্রদ উদাহরণ আছে। রামায়ণের একটি ঘটনা এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। রাজা দশরথ যৌবনে অজান্তেই অন্ধ মুনির পুত্র শ্রবণ কুমারকে বধ করেছিলেন। সেই মুনি অভিশাপ দিয়েছিলেন যে দশরথকেও পুত্রশোকে প্রাণ দিতে হবে। এইবার ভাবুন, অপরাধ করেছিলেন দশরথ, কিন্তু কষ্ট পেলেন কে? শ্রী রামচন্দ্রকে 14 বছর বনবাসে যেতে হলো, লক্ষ্মণকে ত্যাগ করতে হলো রাজসুখ, সীতা দেবীকে অগ্নি পরীক্ষা দিতে হলো। তবে কি দশরথের পাপের শাস্তি রাম পেলেন? না, শ্রী রামচন্দ্র ছিলেন অবতার, কিন্তু পার্থিব দৃষ্টিতে দেখলে
সেই আত্মাগুলি এমনভাবে অবতীর্ণ হয়েছিলেন যাতে দশরথের প্রারব্ধ পূর্ণ হয়। আবার অন্যভাবে দেখলে দশরথের কর্মফল কেবল তার নিজের মৃত্যুতে শেষ হয়নি, তা তার বংশের ওপর এক সামষ্টিক প্রভাব তৈরি করেছিল। পুরাণ স্পষ্ট করে যে রক্ত এবং বংশের মাধ্যমে কর্মের শক্তি প্রবাহিত হয়। আপনি হয়তো বলবেন, ঈশ্বর যদি পরম দয়ালু হন তবে তিনি এমন কঠোর নিয়ম কেন করলেন? এর উত্তরও বিজ্ঞানও কিছুটা দিচ্ছে। প্রথমত, ডিএনএ এবং কর্মের বিজ্ঞান। আধুনিক বিজ্ঞান বলছেন এপিজেনেটিক্স এর কথা। পিতার দুশ্চিন্তা, বদভ্যাস এবং পাপ বোধ কেবল তার মনে থাকে না, তা তার শুক্রাণুর মাধ্যমে সন্তানের কোষেও সেই সংকেত পাঠিয়ে দেয়। সনাতন ঋষিরা একেই বংশগতির কর্ম বলতেন। 2, যৌথ দায়িত্ব বা সমষ্টিগত কর্ম। একটি পরিবার একটি ইউনিটের মতো। পরিবারের একজন যদি লটারি জেতে তবে সবাই তার ফল ভোগ করে। একইভাবে একজন যদি কলঙ্কিত কাজ করেন তবে তার ছায়া সবার ওপর পড়ে। এটি শাস্তি নয়, এটি হলো প্রকৃতিরই ভারসাম্য। তৃতীয়ত, আত্মার নির্বাচন। গরুড় পুরাণ অনুযায়ী একটি আত্মা তার কর্মের ঋণ শোধ করার জন্য উপযুক্ত পরিবেশ খোঁজে। আপনি যদি এমন এক পিতার ঘরে জন্মান যিনি দরিদ্র বা রোগাক্রান্ত, তবে বুঝবেন আপনার নিজের পূর্বজন্মের কোনো পাওনা মেটানোর জন্যই ঈশ্বর আপনাকে সেখানে পাঠিয়েছেন। পিতা এখানে কেবল একটি মাধ্যম মাত্র। যদি পিতার কর্মফল সন্তানের উপর প্রভাব ফেলেই থাকে তবে কি কোনো আশা নেই? অবশ্যই আছে। সনাতন ধর্ম কেবল সমস্যার কথা বলে না, তার সাথে সাথে সমাধানেরও পথ দেখায়। তাহলে চলুন সেই সমাধানগুলি কি কি এবং তারও বিশ্লেষণ। প্রথমত হলো তর্পণ বা শ্রাদ্ধ। মৃত পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করলে তাদের অতৃপ্ত আত্মা শান্তি পায়, যা বংশের ওপর নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করে। দ্বিতীয়ত, সৎ কর্ম দ্বারা ভাগ্য বদল। শ্রীমদ্ ভগবদ গীতায় স্বয়ং ভগবান বলেছেন, তৎস্মাৎ শক্ত সত্যতং কার্যং কর্ম সমাচর। অর্থাৎ আসক্তি ত্যাগ করে নিরন্তর কর্তব্য কর্ম সম্পাদন করো। আপনার বর্তমান কর্ম এত শক্তিশালী হতে পারে যে তা প্রারব্ধের তেজও কমিয়ে দিতে পারে। তৃতীয়ত, দান ও সেবা। নিজের উপার্জনের একটি অংশ আর্তের সেবায় লাগালে কুকর্মের ফল কিন্তু প্রশমিত হয়ে যায়। পরিশেষে বলা যায়, পিতার কর্মফল সন্তানের জীবনে কেবল একটি ভিত্তি বা শুরু তৈরি করে, কিন্তু সেই ভিত্তির ওপর আপনি কি ধরনের প্রাসাদ বানাবেন তা কিন্তু সম্পূর্ণ আপনার হাতে। আপনার পিতার ঋণ থাকতে পারে, কিন্তু সেই ঋণ শোধ করে নিজেকে মুক্ত করার ক্ষমতা স্বয়ং ঈশ্বরই আপনাকে দিয়েছেন। ভাগ্য কোনো জাদুমন্ত্র নয়, এটি আপনার অতীতের প্রতিফলন, কিন্তু বর্তমান হলো
আপনার ভবিষ্যৎ তৈরির কারিগর। তাই অভিযোগ না করে পরিস্থিতিকে স্বীকার করে নিয়ে ভক্তি ও কর্মের পথে এগিয়ে চলুন। ঈশ্বর কাউকেই বিনা কারণে কষ্ট দেন না। প্রতিটি যন্ত্রণার আড়ালে লুকিয়ে থাকে একটি মহান শিক্ষা। বন্ধুরা, আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো? আপনি কি আপনার জীবনে কখনো এমন অনুভব করেছেন যে আপনার পরিবারের কোনো কাজের ফল আপনাকে ভোগ করতে হচ্ছে? আপনার অত্যন্ত প্রয়োজনীয় মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। তাহলে আমিও আপনাদের মতামত জানতে পারবো। আর যদি আমার এই চ্যানেলটি আপনাদের একটু ভালো লেগে থাকে, যদি আপনারা আমার এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হন, তাহলে অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সব সময় ফলো করুন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম শান্তি।